ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ ত্রিপুরার এনএসআরসিসি ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় এবং যে অভিযোগ উঠে আসছে সেখান থেকে চূড়ান্ত অব্যবস্থার একটি ছবি সেখান থেকে উঠে আসছে। জিমনাস্টদের প্র্যাকটিস করার জন্য যে জায়গা ছিল সেখানে পড়ুয়াদের জুতো পায়ে উঠতে দেওয়া হয় এবং পরবর্তীকালে সেই গোটা ঘটনা নিয়ে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। সেই ছবি ধরা পড়লো নিউজ ভ্যানগার্ডের কাছে এবং সেই খবর দেখাচ্ছি আপনাদের সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ঠিক কি অভিযোগ রয়েছে একবার শুনে নেবো আগে। আমাদের এই রাজ্যে দুদিন ব্যাপী আমরা এটা করবো, এরপরেও কিছুদিন থাকবে, কিছু খেলাধুলা হবে। আজকে 29 অগাস্ট এবং 30 অগাস্ট দুদিন ব্যাপী আমরা মেইন যে জাতীয় উৎসবের কার্যক্রম এগুলি আমরা করছি, এরপরেও কয়েকদিন থাকবে। আজকে বিশেষ করে যেটা আমাদের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যে যারা গোল্ড মেডাল বা আমাদের কৃতিত্ব অর্জন করেছে জাতীয় স্তরে, ইন্টারন্যাশনাল স্তরে, তাদেরকে আমরা পুরস্কৃত করব আজকে এই ধ্যানচাঁদের জন্মদিনে, ন্যাশনাল স্পোর্টস ডেতে। এবং সঙ্গে যারা কোচ ছিলেন, যারাও আমাদের এই রাজ্যের খেলোয়াড়দেরকে উন্নত করার জন্য জাতীয় স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে গেছিলেন, তাদেরকেও আমরা এটা পুরস্কৃত করব। আজকে কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রামটা শুরু হবে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। আমাদের এই জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের মাধ্যমে কিছু খেলাধুলা থাকবে। এটাকে আমরা আমাদের রাজ্যে আরও বেশি করে যাতে ক্রীড়াতে যুক্ত হতে পারে ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা, অন্যান্য অংশের লোকজন, তাদেরকে উৎসাহিত করার জন্যে আমাদের এই ধরনের একটা কার্যক্রম। সারা দেশে আজকে ধ্যানচাঁদের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। আমাদের এই রাজ্যেও করছি, বিভিন্ন রাজ্যেও হচ্ছে। আমাদের এই রাজ্যে প্রোগ্রামটাকে আমরা আরও এক্সটেন্সিভ করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের এই রাজ্যে একটি বিধ্বংসী বন্যা হয়ে গেছে, যার ফলে আমরা খুব এক্সটেন্সিভ আকারে আজকে আমরা প্রোগ্রাম করে নিলেও আমাদের কিন্তু আজকে ছোটো আকারে এটা করতে হচ্ছে, বাধ্য হই। কারণ কি চারিদিকে সবাই ডিজাস্টার ম্যানেজমেন্টে যুক্ত হয়ে আছে। অনেক ক্ষেত্রে সেটা হয়তো ধরেন গ্রাম স্তরে বা জেলা স্তরে বা মহকুমা স্তরে সেইভাবে হয়তো করা যাবে না এই বছর। আমাদের এই রাজ্যের এই ধরনের একটা ডিভাস্টেটিং ফ্লাড হওয়াতেই একেবারেই শুনলেন ঠিক কি জানাচ্ছেন কর্মকর্তারা। তারা জানাচ্ছিলেন যে কারণে আজকের এই অনুষ্ঠান, যে কারণে আজকের এই আয়োজন, তা সাধারণ যারা খেলোয়াড় রয়েছেন রাজ্যের তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠান ছিল। তবে এই অনুষ্ঠানের মধ্যেই ফুটে উঠলো একটি চূড়ান্ত অব্যবস্থার ছবি, যে ছবি দেখে কিন্তু রীতিমতো একেবারে শিউরে উঠলো। অর্থাৎ যে ছবি যে দেখা যাচ্ছে সেখান থেকে যে ছবি ধরা পড়েছে তা কিন্তু রীতিমতো চিন্তার, উদ্বেগের, যে কারণে দেখলাম আমরা যে ছোট ছোট শিশু, তাদেরকে কিন্তু সেই দৌড়ঝাঁপের মধ্যে পড়তে হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।